এনসিপি আজকে যেই পার্ট ওনারা নিচ্ছে, ওনাদের যে পার্ট বর্তমান সমাজে, এটা আসলে খুবই হাস্যকর। ওনারা আমাদের কোনো খোঁজখবর নেয়নি, ওনারা সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। জুলাই আগস্টের যে সুবিধাটা, এটা একটা শ্রেণী ভোগ করে যাচ্ছে এখন পর্যন্ত। এটা আসলে আপনারা একটু খেয়াল করলেই দেখবেন, তথাকথিত এনসিপি বলেন, এই যে এনসিপি আজকে যেই পার্ট ওনারা নিচ্ছে, ওনাদের যে পার্ট বর্তমান সমাজে, এটা আসলে খুবই হাস্যকর এবং লোকজন এটা নিয়ে অনেক সমালোচনা করছে। তারা জুলাই আগস্টকে সবথেকে বেশি সাইনবোর্ড হিসেবে, ট্যাগ হিসেবে তারাই আজকে ব্যবহার করছে। তারা জুলাই আগস্টকে একটি মাধ্যম বানিয়ে যেইভাবে তারা এটাকে নিজের ব্যক্তিগত এবং পারিবারিক বলেন, নিজের ব্যক্তি এবং রাজনৈতিক যেই ইয়েতে ব্যবহার করছে, ওনারা যে পদ্ধতি ব্যবহার করছে, যে সিস্টেম ওনারা এগোচ্ছে, এটা আসলে মনে হয় না বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে এবং জুলাই আগস্টের জন্য ভালো কিছু বয়ে আনবে। এটি জুলাই আগস্টকে কলুষিত করছে। ওনাদের এই রাজনৈতিক যে বন্দোবস্ত, নতুন যে নয়া বন্দোবস্ত হচ্ছে, এটা জুলাই আগস্টকে কলুষিত করছে। জুলাইয়ের 1 বছর হলো, আপনি একজন জুলাই যোদ্ধা হিসেবে ইন্টারিম গভর্নমেন্ট জুলাই যোদ্ধাদের যে প্রত্যাশা ছিল সেটা কতটুকু পূরণ করতে পেরেছে সরকার? এই সরকারের কাছে আমাদের সবার অপার সম্ভাবনার একটি প্রত্যাশা ছিল। আমাদের স্বপ্ন ছিল এদেশের মানুষ বিগত 17টি বছর অন্যায়ভাবে নির্যাতিত হয়েছে। গণতন্ত্রের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। গণতান্ত্রিকভাবে স্বাধীন হবে, এদেশের মানুষ যে মৌলিক অধিকারগুলি আছে সেগুলি আবারও ফিরে পাবে এবং মানুষের যে প্রত্যাশাগুলি ছিল সরকারের কাছ থেকে, সরকার প্রধানের কাছ থেকে, দেশের যাবতীয় যেই চাহিদাগুলি সেগুলি মানুষের পূরণ হবে এবং দেশের যে যাবতীয় চাহিদা সেগুলিও পূরণ হবে। আমাদের দেশ নিয়ে আমাদের যে স্বপ্ন ছিল, ভারতীয় অগ্রশাসনের বিরুদ্ধে আমাদের যে একটা বয়স ছিল, সেটাও আমরা দেখতে পাবো যে এই সরকার কিভাবে সেটাকে পূরণ করে এবং আমাদের প্রত্যাশা পূরণ করে। ভারতকে আমরা কিভাবে দমন করতে পারি, কিন্তু সেই সরকার আমাদের কোনো প্রত্যাশাই পূরণ করেনি। সরকারের কাছে আমাদের একটি আবেদন, উনি বাংলাদেশের মানুষের যেই মৌলিক চাহিদা এবং মানুষের যেই আশাগুলি আছে, যে স্বপ্ন আছে, সেগুলি যেন তারা অতি সত্বর পূরণ করে এবং দেশের মানুষের হয়ে যেন কাজ করে তারা। জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে এত কেন দেরি হচ্ছে, কি মনে হয় আপনার? জুলাইয়ের যে ঘোষণাপত্র, এটি আসলে কোনো দলের বা কোনো ব্যক্তির সম্পদ না। আপনারা দেখেছেন বিগত জুলাই আগস্ট আন্দোলনে সারা বাংলাদেশের মানুষ এখানে সম্পৃক্ত ছিল। সবাই এগিয়ে এসেছিল এই আন্দোলনে, সবার এখানে ছিল, সক্রিয়তা ছিল। তো সেখানে কোনো ব্যক্তির বা কোনো দলের যেন সম্পদ না হয় এই জুলাই আন্দোলন এবং এই ঘোষণাপত্র, এটাই আমাদের প্রত্যাশা। জুলাই আন্দোলন নিয়ে কোনো রকম যেন গড়িমসি না হয়, আমরা সেই প্রত্যাশা রাখি সরকারের কাছে এবং সেটিকে যেন কোনো অবমূল্যায়িত না হয়, এটি যেন কোনোভাবে অবমূল্যায়িত না হয়। জুলাই আগস্টের যে আহতরা আছে তারা এখনও অনেকভাবে, যারা নিহত হয়েছেন তাদেরকে আল্লাহ ব্যস্ত নসিব করুক, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দেখ, কিন্তু যারা এখনও পর্যন্ত আহত আছে, যারা এখনও চিকিৎসা পাচ্ছে না, তাদেরকে যেন সুষ্ঠুভাবে, তারা যেন শারীরিকভাবে আরও সুস্থ হয়ে ওঠে, তাদেরকে যেন তাদের পূর্ণ যে চিকিৎসা সেটার জন্য তাদেরকে প্রদান করা হয়। বিভিন্ন হসপিটালে তারা এখনও ভর্তি আছেন। অনেকেই অনেকভাবে প্রতিবাদ তুলছে, অনেক জায়গা থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে অনেকে প্রতিবাদ করছে, তারা চিকিৎসা পাচ্ছে না, তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে না। এটি আসলে আমাদের জন্য দুঃখজনক। আমরা চাই সবাই চিকিৎসা পাক, সবাই সুস্থ হয়ে উঠুক। এরা আমাদের আগামীর বাংলাদেশ, এরা আমাদের ভবিষ্যৎ, এদেরকে অবমূল্যায়িত যেন না করা হয়, এটাই আমাদের প্রত্যাশা। আপনি তো জুলাই আহত হয়েছিলেন, জুলাই ফাউন্ডেশন যেটা করা হয়েছে সেখান থেকে কি আপনার সাথে যোগাযোগ করা হয়েছে বা আপনি করেছিলেন কিনা, বা আপনি আহত হলেন, আপনার সাথে আসলে কারা যোগাযোগ করেছে একটু জানতে চাই, কিভাবে সহযোগিতা পেয়েছেন? একটা পার্টির পলিটিক্স করি, একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমাদের দল থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা, আমার দলের চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের সম্পূর্ণভাবেই দায়িত্ব নিয়েছে। এছাড়া আমাদের দলের বাহিরে আমাদেরকে কোনো খোঁজ খবর নেয়নি। ছাত্র দলের যারা আছে তাদের সবার দেখভালের দায়িত্ব কি দল নিয়েছে? জি, আমাদের পার্টির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান উনি নিয়েছে, এখন পর্যন্ত উনি দেখভাল করছে।
কিন্তু জুলাই ফাউন্ডেশনের নেওয়া উচিত ছিল কিনা, কি মনে হয় আপনার? অবশ্যই নেওয়া উচিত ছিল। এটি তো অনেক বড় একটি প্ল্যাটফর্ম হিসাবে জুলাই ফাউন্ডেশন গঠিত হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই ওনাদের দায়িত্ব ছিল এবং কর্তব্য ছিল, যারা যারা আহত হয়েছে, আমরা তো হসপিটাল থেকে চিকিৎসা নিয়েছি যখন আহত হয়েছি, সেখান থেকেও তো ওনারা ইনফরমেশান পাওয়ার কথা। এবং ওনারা জানে যে ছাত্রদলের নেতাকর্মীরা এতভাবে অতপ্রতভাবে এই আন্দোলনের সাথে জড়িত ছিল, কত শত হাজার, আমাদের তো প্রায় 200-300 মতো আমাদের ছাত্রনেতারা শহীদ হয়েছে এবং কয়েক হাজার নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে, চোখ গুলিবিদ্ধ হয়েছে, অনেকের হাত নাই, অনেকের পা নাই। এইভাবে আমাদের নেতাকর্মীদের তো আসলে অনেক লিস্ট পাওয়া যায়। আমাদের দলে যখন যোগাযোগ করবে, জুলাই আগস্টের অনেক ছাত্রনেতাদেরই আপনারা ভূমিকা দেখবেন। তো সেখান থেকে তো ওনারা একটি লিস্ট পেত, আমরা আশা করি যোগাযোগ করলে এরকম একটা লিস্ট ওনাদের কাছে যেত। বাট ওনারা আমাদের কোনো খোঁজখবর নেয়নি, ওনারা সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.